হ্যাঁ ভাই বলো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি ভাই। হুম। আচ্ছা, বেকায়দায় পড়ে গেলাম রে। ভাইরা তো আমাকে অনেক সময় পয়সা দেয়। আরে বন্ধু, এত চিন্তিত মনে হচ্ছে কি না, কি ব্যাপার? আর বলিস না রে ভাই, আমি যখনই আপদ বিপদে পড়েছি আমার ভাইরা খুব হেল্প করেছে। আমার ভাইরা এখন বিপদে পড়েছে, যেভাবে হোক 5,000 টাকা দিতে হবে। তোর কাছে থাকলে দে না ভাই। আমার কাছে তো টাকা পয়সা নাই। ঠিক আছে, দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। হ্যালো। হ্যাঁ, কিছু টাকা পয়সা হবে? ঠিক আছে। হইল না রে ভাই, দাঁড়া আরেকবার দেখি। হ্যালো, কিছু টাকা পয়সা হবে? ঠিক আছে। হইল না রে ভাই, দাঁড়াও, এবার আরেকজনকে দেখি। এবার শেষ কল। ফোন তুলছে না গো। একটা উপায় আছে। কি উপায়? সুদে টাকা নিতে হবে। আরে ভাই, সুদেই হোক আর যাতেই হোক আমাকে পয়সা নিতেই হবে। দাঁড়াও, তাহলে ক্যাব লাগা ফোন লাগাই। हेलो फोन आया এখন আবার কে है। ফোন आपका করলো फोन রে? बज रहा है, टिडिंग टिडिंग बोल रहा है कब से, वो कुछ चिल्ला रहा হ্যালো। ক্যাবলা ভাই, কোথায় আছো? হ্যাঁ, আমি বাবুদের সদরে এই ছোট গেটের এখানে দাঁড়িয়ে আছি। এখানে আয়। ওরে দাঁড়াও, আসছি। চলো ভাই, ব্যবস্থা হয়ে গেছে। চলো। সাইমন, আজ টাকাটা নিয়েছিস তো? है बॉस, টাকাটা লাইছি। আজ একজন আসবে। ভাই, হ্যাঁ বল। আমার বন্ধুর 5,000 টাকা লাগবে। 5,000 টাকা লাগবে? হ্যাঁ। 1,000 টাকা নিবি তো? 5,000 টাকা দেবো, ঠিক আছে। আমি কিন্তু তোর বন্ধুকে চিনি না। আমি মাসে মাসে সুদের পয়সা তোর সাথে নেব। কি বলছিস বল? ঠিক আছে, আমাকে 5,000 টাকা দাও। আমার বন্ধুর ভীষণ দরকার। মাসে মাসে সুদের টাকাটা আমার কাছে বুঝে নেবা। ঠিক আছে, আমি তোর ভরসায় পয়সা দিলাম, ঠিক আছে। মাসে মাসে পয়সা না পেলে তোকে আমি বুঝে নেব। সাইমন, পয়সাটা বের করে দে তো এলেন বস, টাকা। দেখি। এনে ধর। চলো। ও কি গরম রে, হাত পাটা ধুই। ও আল্লাহ, কি শান্তি। সাইমন, সেই শালো যে টাকাটা নিল, মেলা দিন হয়ে গেল, তা টাকাটা তো মেলা সুদ চেপে যাবে। বস, হ্যাঁ। ও এক জায়গায় থাকতে পারে, ওই পিস্তলার ওইখানে থাকতে পারে। আর ওইখানে মেশিং আছে, ও মেশিং চালায়। চলেন ওইখানেই দেখি। তা চ কই দেখি। হ্যাঁ। ওহ কি গরম, বাঁচলাম। বাঁচলাম না, আসলাম। আসলিটা কি খবর বল। কেন জানিস না, সেদিন বসের কাছে পয়সা নিলি, আর এখন সুদ দিতে হবে তো, জানিস না? এই 6 মাস হয়ে গেল, আজ টাকাটা লিয়া। টাকাটা দিতে হবে তোর সান নাই? বন্ধু ও টাকাটা দেয়নি। আমি বন্ধু বন্ধু চিনি না, ঠিক আছে। আমি তোকে টাকা দিয়েছি, আমি তোর সাথে নেবো। আর কদিন টাইম দাও, আমি দিয়ে দেবো টাকা। আমি তোকে টাইম ফাইম দিতে পারবো না, ঠিক আছে। আমার টাকা ইমার্জেন্সি দরকার। দেখবি তোকে মারবো। আমার 10 দিন টাইম দাও, আমি সব টাকা দিয়ে দেবো। তোকে আমি একদিন টাইম দেবো না, ঠিক আছে। ও কেন করছো? এ তোর এখানে কি হয়েছে? তোর এখানে মারবো মারবো কেন করছিস রে? তোকে মারবে না? কিসের লেগে মারবি? ও আজ টাকাটা নিয়েছে, 6 মাস হয়ে গেল টাকাটা লিয়া। কিসের টাকা লিছিস? সুদে টাকা লিয়েছিল আমার বন্ধু, দিতে পারিনি, আমাকে এসে মারছে। ক টাকা? 5,000 টাকা। সুদে পয়সা লিয়েছে বুঝছিস, তাহলে পয়সা সুদে আস্তে আস্তে পয়সাটা দিবে। তুই আর মারবো মারবো কেন করছিস? আজ নিয়েছে, 6 মাস হয়ে গেল পয়সাটা লিয়া, ঠিক আছে। আরে 6 মাস হোক 10 মাস হোক, তুই সুদে পয়সা খাটাচ্ছিস, তুই সুদে লাইসেন্স আছে? আরে ও সুদই তো দেয় না, লাইসেন্স নাই, তা কে হয়েছে তা? তো সুদ দেয় না বলে তো ওকে মারবি? তা মারবে না? তো টাকাটা দেওয়ার সময় ভাবিস নি তো? না, ও ও আমি ভাবে না। আরে এই শালা, তোর লাইসেন্স আছে তো? আরে শালা কি বলে রে, ওকে মারবে না? তো তোকে মারি মারবি কেন রে? হ্যাঁ, কাপড়ে লাল করে দিব, বুঝলি তো? চল এসে। গুরু আসো। চ।
এই দে রিপনা, আমার নামও ক্যাবলা সুদঘর, ঠিক আছে? তোকে আমি দেখে নেবো, জায়গায় পেলে সাইজ করে দেবো তোকেও। ঠিক আছে, তোকে আমি দেখে নেবো, যা। টাকাটা লেট করবি না, 10 দিনের মাথায় টাকাটা দিয়ে দিবি, ঠিক আছে? মনে থাকে যেন। আরে রিয়াদের তো পাত্তা নাই। রিপন ভাই বুঝলো টাকাটা 10 দিনের মধ্যে লিখবে। কই দেখছি। ও রিয়াদ ভাই। আরে আশাডুল দাঁড়া, আসছি। বল, কি বলছিস? সে সুদ করতে মেশিং এর চলে গেছিল আমার কাছে, যে ঝামেলা করছিল, যে রিপন ভাই এসে আবার 10 দিন টাইম নিয়ে দিল। এই টাকা তো ম্যানেজ হয়ে গেছে, বাড়িতে আছে, চল এসে দেখছি কি। চলো চাপো। আরে রিপনা তো বড় বড় বাত মারছিল, আজ 12 দিন 13 দিন হয়ে গেল, রিপনাকে চিনে নে গো। চল রিয়াজকে যে ধরবো আজকে। এসো। রিয়াজ, রিয়াজ, রিয়াজ বাড়িতে নাই গো, নাই। আরে রিয়াজ তো টাকা দেওয়ার ভয়ে বাড়িতে নাই, পালিয়ে গেছে আজ। চলো ওরা দেখছে, কোথায় পাবো ওকে? ওকে খুঁজতে হবে এবার। চলো, ও পরে দেখে নিচ্ছি আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? এই টাকাটা দিবি না? আজ 13 দিন হয়ে গেল। কেন টাকাটা দেবো না? বস টাকা দেবে না বলছো, ধর সালামে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কি হলো রে? মারামারি করছিস কিনা রে? এই থামো থামো থামো, কি হয়েছে রে? এখানে মারামারি করছিস কিনা রে? এই তুই যে আমার সাথে 10 দিন টাইম নিলি, আজ 13 দিন হয়ে গেল রে, তা ওকে মারবে না? তুলি থবে? আরে 13 দিন কি রে, 20 দিনও লেট হতে পারে, তারপরে তুই মানুষকে মারবি? মানুষের আপদ বিপদ হতেই পারে। হ্যাঁ, তুই সুদে টাকা খাটাচ্ছিস, তা মানুষ অতদিন সুদ টাইম দেবে? ও সব আমি বুঝিনি, আমি টাইম নেবো না, ঠিক আছে? টাকা নেবো আমি। আরে টাকা তো তোকে দেওয়া হবে বলছে, টাকা তো তোকে দিয়ে দিবে। আরে একদিন সময় দেবে না, ঠিক আছে? কোন ভাই শোনো, আমরা ওই টাকা দেবো না, টাকা দেবো বলেই তো লেসছি। আর যে বলিস টাকা দেবো না, আর মারতে লাগলো। অন্যায় করেছে। আরে কেবলা, তুই ছেলেটাকে মারছিস যেভাবে, শুধু একটু টাকা খাটাচ্ছিস, 2-10 দিন এদিকে লেট হইতেই পারে, টাকা কোথায় পাবে ওরা? হ্যাঁ, তাহলে তোকে যে টাকাটা তুই খাটাচ্ছিস, সেই টাকাটা কিন্তু ঘুরে তুই জরিমানা হবে, ক্ষতিপূরণ তোকে লাগবে। আগে জরিমানা কিসের রে? তুই ছেলেটাকে এভাবে ধরে মেলি, তা জরিমানা হবে না তোর? জরিমানা হবে না, ওকে আজ টাকাটা লেনি, 7 মাস হয়ে গেছে, ঠিক আছে? এই তুই কটা কালে এসছিস? 5,000। এই যে 5,000 টাকা ধর, ক্ষতিপূরণ সুদ একটাও দেওয়া হবে না, তুই যা পারিস তা করলিস, যা। ঠিক আছে, তোকে আমি দেখে নেবো, ঠিক আছে? আমার নামও ক্যাবলা। তুই যা পারিস তুই করলে, তুই তো ক্যাবলা রে, তোর মতন কত ক্যাবলা এলো গেল, তোকে জায়গা পেলে সাইজ করে নেবো, ঠিক আছে? হ্যাঁ তুই যা যা যা, এই তোরা চল যা, যা তোরা চল যা, যা। সুদে টাকা খাটাইছে, আবার জরিমানা করবে না। আরে বস, ওদের তো মারা তো ভুল হয়ে গেল গো, মারার কারণে ধর সুদের পয়সাটা পেলাম না বস। ঠিকই বলেছিস তুই।